হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এর এডিটর সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML এর কিছু বেসিক টেক্সট সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। HTML এর বেসিক টেক্সট সম্পর্কে দেখার জন্য আমরা W3 স্কুলের HTML বেসিক এক্সাম্পলে চলে যাব। সেখানে আমরা গেলেই প্রথমে দেখব যে HTML ডকুমেন্ট, যেটা মূলত আমরা গত ভিডিওতে আলোচনা করে ফেলেছি HTML ডকুমেন্ট সম্পর্কে। সো আমি ভিডিওটি লং করতেছি না, জাস্ট আমি নিচের দিকে যাচ্ছি, যেহেতু আমরা অলরেডি ডক টাইপ কিভাবে ডিক্লারেশন করে সেটি দেখে নিয়েছি। এরপরে আমরা ছোট করে দেখে নিয়েছিলাম যে HTML হেডিংটা কিভাবে ইউজ করে। সো আমরা HTML হেডিং যেহেতু 6টা মূলত HTML হেডিং ডিফাইন করা যায়। HTML হেডিংকে H1 H2 H3 H4 H5 H6 এইভাবে আমরা 6টা পর্যন্ত ডিফাইন করতে পারি, ঠিক আছে। সো আমরা একটু দেখে নিব আমাদের কোড এডিটরে। সো আমরা যদি এখানে যাই, আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম এভাবে এখানে কিভাবে ফাইল ক্রিয়েট করব। সো আমরা এখন আরেকভাবে ফাইল ক্রিয়েট করা দেখব। সো সেই জন্য আমরা চলে যাব, তাহলে আমরা এখানে ফাইল একটা ক্রিয়েট করে নিব, সেটা হচ্ছে নিউ HTML টিউটোরিয়ালে যাই, দেন হচ্ছে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিব, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে টেক্সট ফাইল, টেক্সট ডকুমেন্ট। দেন এখানে পুরোটা সিলেক্ট করে আমরা দিব হচ্ছে সেকেন্ড ভিডিও বা সেকেন্ড প্রজেক্ট দিতে পারি, HTML দিতে পারি। আচ্ছা, আমরা ভিডিও আকারে দিই, তাহলে সেকেন্ড ভিডিও ডট HTML আমরা দিতে পারি। এটা ইয়েস দিব আমরা, তাহলে আমাদের এটা হয়ে গেল। সো আমরা এটা ওপেন করে নিব, এখান থেকে ওপেন করা যাবে। সো আমরা এখানে এটা সিলেক্ট করে আমরা কি করব, ওপেন নিতে দিব। আচ্ছা, নিচেই আছে এডিট নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। সো আমরা এখানে এটা ওপেন করে নিলাম। এখন আমরা কি করব, আগের মতোই আমরা কি করব, একটা ডক টাইপ ক্রিয়েট করে নিব, ডক টাইপ ক্রিয়েট করে নিলাম, দেন হচ্ছে HTML। এরপরে আমরা কি করব, আমাদের একটা হেড দিব, আমাদের HTML দিব, দেন হচ্ছে HTMLটা ক্লোজ করব। এরপর হচ্ছে আমরা কি করব, আমাদের HTML এর ভিতরে কি থাকবে, আমাদের একটা দুইটা জিনিস থাকবে মূলত। একটা হচ্ছে হেডের ক্লোজিং, দেন হচ্ছে বডির স্টার্টিং, এরপর হচ্ছে বডির ক্লোজিং। এটা আমি কেন লিখতেছি, বারবার লিখতেছি কারণ হচ্ছে আপনারা দেখতে দেখতে যাতে অভ্যস্ত হয়ে যান বা আপনাদের যাতে রিপিট হয় সেই জন্য। না হলে আমার কোনো উদ্দেশ্য নেই বারবার লেখার, আমি চাইলে কপি করে এটা করতে পারতাম, কিন্তু আমি চাই যে আপনারা বারবার দেখে দেখে যাতে এটা ধরতে পারেন যে আপনার মাইন্ডে এটা অজান্তে সেভ হয়ে যায়, এই জন্য আমি বারবার লিখতেছি। সো আমরা এখানে লিখলাম হচ্ছে সেকেন্ড ভিডিও HTML। সো আমরা এখানে দিই, এটাও দিই সেকেন্ড পার্ট দিতে পারি, সেকেন্ড পার্ট প্রজেক্ট বা ভিডিও দিতে পারি, যাই হোক আমরা সেকেন্ড পার্ট দিলাম। দেন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে, আমরা এখানে দিয়ে দিই বডির ভিতরে কি দিব, আমরা এইচ বা হেডিং জিনিসগুলো দেখবো। সো আমরা কি করব, এখানে আমরা হেডিং 1 নিয়ে নিব বা H1 নিয়ে নিব, যেটা সবচাইতে বড় আমাদের এখানে H1। সো আমরা ক্লোজিং করে দিব, এরকম আমরা কয়েকটা নিয়ে নিব। সো আমরা কি করব, এখান থেকে কপি করে নিয়ে আমরা এরকম ভাবে এটা একটু কপি করে নিই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা কি করলাম, ছয়টা আমরা এখানে নিয়ে নিলাম। সো আমরা এখানে একটু সাজায় নিই, সেটা হচ্ছে এভাবে। সো আমরা হেডিংগুলো নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, জাস্ট হচ্ছে H1 এর জায়গা, H1 তো থাকবেই, এরপরে H2, দেন হচ্ছে H2টা এখানে দিব, এখানে H2টা দিব, এরপরে H3, এরপরে এখানে H3টা দিব, এরপরে H4টা এখানেও দিয়ে দিব, দেন হচ্ছে H5, এরপর হচ্ছে H5টাও দিয়ে দিব। সরি, H4 দুইবার হয়ে গেছে, H5, দেন হচ্ছে H6, আমাদের একটা মনে হয় বেশি হয়ে গেছে। সো আমরা এটা কি করব, ডিলিট করে দেব। সো আমরা লিখলাম জাস্ট এখানে ভিতরে কি লিখবো, আমরা হ্যালোটা লিখে দিলাম। সো আমরা দেখব হচ্ছে জাস্ট পার্থক্যটা কেমন দেখায় আমাদের। এখানে তো আমরা বুঝবো না আসলে, আমরা বুঝবো কোথায়, আমরা বুঝবো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। সো সেই জন্য আমরা কি করব, এখান থেকে ওয়েব ব্রাউজারে রান করে দিব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসল পার্থক্যটা কোথায়।
প্রথম হেডিং যেটা আছে ওইটা অনেক বড়, এরপরে আর একটু ছোট, এরপরে আর একটু, এরপর আর একটু, এরপর আর একটু, একেবারে ছোট হচ্ছে S6টা। তাহলে আমরা কি করলাম, দেখে নিলাম মূলত হেডিং এর গুলার মধ্যে পার্থক্য কি। এরপরে আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ আছে, স্টেবল প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা মূলত এটা আগেও দেখে ফেলছি। এখানে প্যারাগ্রাফ ট্যাগে জাস্ট হচ্ছে আপনার যদি কোনো লং টেক্সট থাকে তাহলে ওইটা দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম ফি, দেন হচ্ছে আমরা এখানে আবার ফি ট্যাগ ক্লোজিংটা দিয়ে দিব। এরপর হচ্ছে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এভাবে আপনি কিছু লিখে দিয়ে আপনি জাস্ট যেটা আপনার মূলত প্যারাগ্রাফ আকারে থাকে, কোনো একটা ওয়েবসাইটে আমি যদি এখানে দেখাই তাহলে ধরতে পারেন যে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, ধরতে পারি আমরা পুরোটা। সো আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগটা দেখে নিলাম। এরপর হচ্ছে আমরা লিঙ্ক সম্পর্কে দেখব, লিঙ্কটা আসলে কীভাবে কাজ করে। সো লিঙ্কটা দেখার জন্য আমরা মূলত এই ট্যাগটাই নিয়ে নিই, এখান থেকে আমরা আর বড় করলাম না, বা আমরা আবার লিঙ্ক ইউজ করার জন্য ঝামেলা হবে। সো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম, জাস্ট লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে, আমরা যদি সেভ করে দিই, এই যে এ মানে কি অ্যাঙ্কর। অ্যাঙ্করটা আসলে কি, অ্যাঙ্করটা হচ্ছে ধরেন আপনার কোন একটা যেখান থেকে আসছে আর কি, ধর এমন বোঝায় যে অ্যাঙ্করটা হলো কোন একটা বৈঠা, বা বলতে পারি যে কোন একটা নৌকা যেটা দিয়ে মূলত আটকিয়ে রাখা হয়। আপনি যদি দেখেন যে জাহাজ বা নৌকা কোন একটা খুঁটির সাথে বা এরকম কিছুর সাথে বেঁধে রাখা হয় বা আটকায় রাখা হয়, সেটা হচ্ছে মূলত অ্যাঙ্কর। অ্যাঙ্কর কি করে, একটা লিঙ্ক ধরে রাখে, দিস ইজ এ লিঙ্ক। এই টেক্সটটা যদি আমরা ক্লিক করি তাহলে এই লিঙ্কে চলে যাবে। সো আমরা এটা ভিজুয়ালি দেখার জন্য আমরা চলে যাব আমাদের লাইভ সার্ভারে। সো এটা যদি একটু রিলেট দিই তাহলে এখানে দেখেন আমাদের এটা হচ্ছে প্যারাগ্রাফ, দেন এখানে নিচেই দেখেন এটা লিঙ্ক আসে। লিঙ্কের মধ্যে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমাদের এখানে চলে গেল W3 স্কুলে, যেহেতু আমরা W3 স্কুলের লিঙ্কটা ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম লিঙ্কটা কীভাবে কাজ করে। এরপর হচ্ছে লিঙ্ক, তো লিঙ্কই এখানে আর কিছু বোঝাবার না। এখানে একটা href আছে বা হাইপার রেফারেন্স, এটা হচ্ছে মূলত আপনার কোথায় যাবে ক্লিক করলে সেটি নির্দেশ করে। এরপর আমাদের এখানে HTML ইমেজ আছে। ইমেজটা মূলত আসলে কি, এখন যদি আমরা ইমেজটা সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এখান থেকে ইমেজ ট্যাগটা কপি করে নিই। সো আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপর হচ্ছে আমরা এগুলা আরও বিস্তারিত জানবো। সো ইমেজটা কি করে, ইমেজটা কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করার আছে। ঠিক আছে, ইমেজটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এগুলো কিন্তু একটা স্টার্টিং আছে, যেমন ফ্রি ট্যাগের দেখেন ফ্রি ট্যাগ একটা স্টার্টিং আছে, একটা ইন্ডেন্ট ট্যাগ আছে, কিন্তু ইমেজের একটা সিঙ্গেল ট্যাগ শুধু ইমেজ আছে। এটা মূলত হচ্ছে যখন আপনি রিয়েক্ট করবেন বা ওই সময় আপনার এরকম একটা ক্লোজিং দিয়ে দিতে হবে, সিঙ্গেল ট্যাগের ক্লোজিং দিয়ে দিতে হয়। বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা। সো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যাতে ক্লোজিংটা দিয়ে দেন। HTML এ ক্লোজিং না দিলেও সমস্যা নাই, তবে আপনি দেওয়াটা উত্তম মনে করি আর কি আমি। সো আমি যদি এখানে HTMLটা সোর্সটা হচ্ছে কি আপনার কোন ফোল্ডার বা কোথায় আপনার এই যে HTMLটা আছে সেটা নির্দেশ করে। সো সোর্স সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি কি করবেন, যে ফোল্ডারে এটি আছে বা ইমেজটা আছে সেটা নির্দেশ করবেন। সো আমি যদি এখন একটু ছোট করে বোঝাতে চাই, ধরেন আমাদের এই ফোল্ডারে হচ্ছে আমাদের ফাইলটা আছে। ঠিক আছে, সো ফাইলটা আছে এই ফোল্ডারে, আমি এখন অ্যাড করব একটা ইমেজ, কোথা থেকে, এই জিনিসটা থেকে। তাহলে আমরা কি করব, আমাদের লোগোটা অ্যাড করব এখানে। আমরা কি করব, এখান থেকে এই যে ফাইলটা আছে তাকে বলবো যে এক ফোল্ডার বাইরে যাও, বাইরে গিয়ে তুমি কি করবা, যে CWK লোগোটা আছে ওটা অ্যাড করবা। সো আমরা কি করতে পারি, আমরা বলবো যে ডট ডট স্ল্যাশ, মানে হচ্ছে এক ফোল্ডার তুমি বাইরে যাও, এরপর যে CWK লোগোটা আছে, লোগো ডট png মনে হয় যতটুকু আমার মনে আছে, হ্যাঁ লোগো ডট png যে ইমেজটা আছে সেটা অ্যাড করো। সো এটা যদি না হয় অল্টারনেটিভটা কেন ইউজ করা হয়, অল্টারনেটিভটা মূলত হচ্ছে অলটা ইউজ করা হয়, ধরেন আপনার ওয়েবসাইটে কোনো একজন অন দ্য পার্সন আসলো, বা আপনার দুটো কারণে ইউজ করা হয় মূলত আর কি। সো যদি কোনো অন দ্য পার্সন আসে, সে যদি না দেখতে পারে তাহলে ভয়েস কমেন্টের মাধ্যমে, গুগলে যে ভয়েস কমেন্ট আছে সেটার মাধ্যমে আপনার যদি এটা রিড করা হয় তখন এটা ইউজ করা হয়। আরেকটা কারণ হচ্ছে যদি আপনার ইমেজটা না পায় কোনো
কারণে ধরেন যখন আমরা অ্যাডভান্সে কাজ করব ব্যাক এন্ডে, ধরেন আপনার সার্ভার থেকে ইমেজটা নাও আসতে পারে, ঠিক আছে, তখন অল্টারনেটিভ একটা কাজ করে থাকে। উইথ হাইটটা আমরা জানি, উইথ হচ্ছে ইমেজটা কতটুকু উইথে জায়গা নেবে এবং হাইটে কতটুকু নেবে। সো আমরা এটা আর ডিসক্রাইব করলাম না, আমরা এখানে দিলাম হচ্ছে সিডব্লিউকে লোগো দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা সেভ করে নিয়ে আমাদের ব্রাউজারে একটু দেখবো রান করে এটা আসলে কেমন দেখায়। সো আমরা এখানে দেখলাম, এই দেখেন আমাদের এই ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা ইমেজ ট্যাগ সম্পর্কেও দেখে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে ছোট্ট করে একটা জিনিস দেখব, যেটা হচ্ছে হাউ টু ভিউ এচটিএমএল সোর্স। এটা তো আমরা দেখছি, হ্যাভ ইউ এভার সিন ওয়েব পেজ অ্যান্ড ওয়ান্ডার, এটা আমরা দেখছি মূলত। সো আমরা এগুলা মূলত দেখব না, এখানে একটা এক্সারসাইজ আছে। সো আপনি এখানে দিয়েছে হচ্ছে একটা টেস্ট ইউর সেলফ। সো এখানে একটা ফি ট্যাগ দিছে বা প্যারাগ্রাফ ট্যাগ দিছে। সো আপনি এখানে জাস্ট কীভাবে করবেন, যেহেতু প্যারাগ্রাফ ট্যাগে একটা স্টার্টিং ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে, সো সেটা এখানে প্র্যাকটিস করতে বলছে। আমরা সাবমিটে দিব, সাবমিট আনসার দিলাম। দেন আমাদের এটা সাবমিট হয়ে গেল, সাবমিট আনসার, আচ্ছা সাবমিট আনসার দিলাম। দেন আমাদের এটা কি হলো, কারেক্ট। তাহলে কারেক্ট বাতালো। নেক্সট এক্সারসাইজে আমরা চলে যাব। সো আচ্ছা, নেক্সট এক্সারসাইজে আমরা পরে যাব। এখন আমাদের এটা শেষ হয়ে গেল। সো আমরা ভিডিওটি এখানেই রাখতেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি মনে হয় যে কারো উপকার আসবে অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।